ধান ক্ষেত, মাঝখানে পুকুর আর পাখি ডাক ভরা আকাশ। এই গ্রামেই থাকতো রিমি। ক্লাস 3-তে পড়ে, একদম চঞ্চল আর কৌতূহলী মেয়ে। কিন্তু তার সবচেয়ে প্রিয় সঙ্গী ছিল একটি সাদা বিড়াল, নাম নিমো। নিমো রিমির জীবনের সেই জায়গায় ছিল যেটা মন থেকে ভালোবাসা দিয়েই পূর্ণ করা যায়। সে ছিল রিমির খেলার সাথে, গল্প শোনার শ্রোতা আর দুঃখের সময়ের সান্ত্বনা। রিমির ঘুম আসতো না যদি নিমো তার পাশে না শোয়। একদিন সকালবেলা রিমি ঘুম থেকে উঠে দেখলো নিমো পাশে নেই। সে ভাবলো হয়তো উঠোনে খেলছে, কিন্তু না উঠোনে, না পুকুর পাড়ে, না আম গাছের নিচে। নিমো কোথাও নেই। রিমির বুক ধুপ ধুপ করতে লাগলো। নিমো নিমো বলে ডাকতে ডাকতে সে গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে পৌঁছালো। পথে সবাইকে জিজ্ঞেস করলো, কেউ দেখেনি। মা বললেন, বোধ হয় কোথাও চলে গেছে, বিড়াল তো ঘুরে বেড়ায়, সন্ধ্যায় ফিরে আসবে হয়তো। কিন্তু রিমি জানতো নিমো কখনো এমন করে না। সেই দিনটাতে রিমির মন খুব খারাপ ছিল। স্কুলেও মন বসলো না। শিক্ষক বললেন, কি হয়েছে রিমি? সে কিছুই বলতে পারল না। রাত নামলো ধীরে ধীরে। আকাশে উঠল চাঁদ, কিন্তু রিমির চোখে ঘুম নেই। সে জানালার পাশে বসে রইল, তাকিয়ে রইল অন্ধকার মাঠের দিকে। একসময় ঘুমিয়ে পড়ল চোখে জল নিয়ে। ভোরের আলো ফুটতেই রিমির ঘুম ভাঙল দরজার একটি হালকা শব্দে। সে দৌড়ে গিয়ে দরজা খুলল, দেখে দরজার সামনে একটা ছোট্ট বাক্স পড়ে আছে। বুকের ধুপধুপানি বাড়তে লাগলো। বক্সটা খুলে দেখে নিমো ঘুমিয়ে আছে, মুখে এক প্রশান্তির হাসি। পাশে একটি হাতে লেখা চিরকুট। সেখানে লেখা ছিল, তোমার বিড়ালটাকে কাল খেলার সময় খুঁজে পেয়েছিলাম, খুব আদরে, তাই একটু সময় কাটালাম ওর সাথে। তুমি চিন্তা করো না, আমি কোনো খারাপ কাজ করিনি। রাস্তার পাশের ছেলেটা বাদাম বিক্রি করে। রিমির চোখ ভিজে গেল, কিন্তু এবার তা আনন্দে। সে নিমোকে কোলে তুলে নিল। নিমো চোখ খুলে মিউ মিউ করে ডেকে উঠল, যেন বলছে, আমি তো বলেছিলাম আমি ফিরে আসব। সেই দিনটা ছিল রিমি আর নিমোর জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি। দুপুর গড়িয়ে বিকেল হতেই রিমি নিয়ে গেল নিমোকে মাঠে। তারা দৌড়ালো, খেললো, ঘাসে গড়াগড়ি খেলো। পিছনে পরন্ত রোদে দুজনের ছায়া মিশে গেল একসাথে। রিমি হঠাৎ থেমে গিয়ে বলল, নিমো, তুমি হারিয়ে যেও না আর কখনো, হ্যাঁ? নিমো তার গা ঘষে দিল রিমির হাতে, যেন বলছে, তুমি আমায় ছেড়ে যেও না। সেদিন বিকেলে যখন সূর্য ডুবছিল, তখন রিমি ও নিমোর ছায়া মাঠের ঘাসে লম্বা হয়ে পড়ছিল। আকাশে ছিল হালকা রঙিন মেঘ, আর পিছনে বেজেছিল মৃদু বাতাস। সেই রোদের বিকেলটা আজও রিমির মনে আছে। কারো জন্য অপেক্ষা, হারিয়ে ফেলার ভয়, আবার ফিরে পাওয়ার আনন্দ, সবকিছু একসাথে মিশে গিয়েছিল সেই বিকেলের আলোতে। এরকম আরও ইন্টারেস্টিং এবং অজানা কিছু ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।